আমার প্রিয় ভাইরা, কোরআন না জানার কারণে মানুষ কুফরি করে। এই কুফরি এখন বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকতেছে। আমি আপনাদেরকে কোরআন পড়ার গুরুত্ব শিখাচ্ছি, হাদিস পড়ার গুরুত্ব শিখাচ্ছি। উপায় নাই, পেছে পড়ে যাবেন। কিন্তু চোখ আপনার অন্ধ হয়ে গেলে, অন্ধা লোক যেমন গর্ত টত্ত চিনে না, যেখানে সেখানে পড়ে যেতে পারে, ঠিক আপনি কোরআন হাদিস পড়বেন না, যেখানে সেখানে ঈমান হারানোর সম্ভাবনা থাকবে। বাংলাদেশে এখন শিরিক, কুফর এগুলো সিলেবাসে ঢুকাচ্ছে, আমাদের বইতে ঢুকাচ্ছে, বইতে। এটা যে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবলে যেমন চারিদিক থেকে আধার ধেয়ে আসে, কুফরি পৃথিবীর চারিদিক থেকে বের হবে। ওই জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা মুমিন, সন্ধ্যা বেলা কাফের। রাসূল বলে গেছে, সে যুগ চলে আসছে রে দোস্ত, চলে আসছে। না বুঝলেই মান শেষ হয়ে যাবে। কিন্তু আমার বড় দুঃখ লাগে, আমাদের সরকার 52টা বছর দেশ চালাচ্ছে। এক সরকার তো না, কত সরকার আসলো, কত সরকার গেল। এই সরকারও তো 14-15 বছর ধরে চালাচ্ছে। নতুন নতুন কত সাবজেক্ট আমরা যেগুলো পাই নাই। আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল না, আমাদের সময় গ্রাস্থ বিজ্ঞান ছিল না, আমাদের সময় নতুন এমন কিছু সাবজেক্ট আছে নতুন নতুন ঢুকতেছে, যেগুলো আমাদের সময় ছিল না, প্রয়োজন ঢুকাইছে। যদি নতুন নতুন সাবজেক্ট ঢুকানোর সুযোগ থাকে, আল্লাহর কোরআনটা কি ঢুকানো যায় না? যায় না? কায়দা ঢুকানো যায় না? কি টাকার অভাব না আন্তরিকতার অভাব? কোরআনের সাথে দুশমন, কোরআনের সাথে দুশমন। এই 52 বছর যারা শিক্ষামন্ত্রী ছিল, এই 52 বছর যারা প্রধানমন্ত্রী ছিল, এই প্রত্যেকটা শিক্ষামন্ত্রী, প্রত্যেকটা প্রধানমন্ত্রী হাসরের ময়দানে রাসূলের মামলার আসামি হবে। প্রত্যেক। এই মাহফিলে শিক্ষামন্ত্রী কেউ নাই, প্রধানমন্ত্রীও নাই, এখানে এমপিও নাই। কিন্তু এই যে ভিডিও হইতেছে না, এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা ওদের কানেও যাবে ইনশাআল্লাহ। এগুলো লাখ লাখ লোক দেখবে, কোটি কোটি লোক দেখবে। আমার দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছানো, মানা না মানা আপনার দায়িত্ব। বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন, আচ্ছা তিনি যদি চান সংসদে একটা বিল উত্থাপন করতে, মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা বিল উত্থাপন করতে চাই, আমাদের স্কুল কলেজগুলোতেও 100 নাম্বার করে কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাতে চাই। আমাদের ছেলেরা কোরআন হাদিস পড়লে মাদক কমে যাবে। কমবে না? যে হাতে কোরআন ওঠে সে হাতে মদের বোতল উঠবে না। আমিও তো মরবো, প্রধানমন্ত্রী আপনিও তো মরবেন। মরার পরে হুজুর আনতে হবে বাহির থেকে ভাড়া কইরা। কেন? আমার ডাক্তার ছেলে সে কি কোরআন হাদিস পড়লে জানাজার নামাজের ইমাম হইতে পারবে না? আমার ইঞ্জিনিয়ার ছেলেটা পারবে না? আমার প্রফেসর ছেলেটা পারবে না? মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আরে কথা তো ঠিক, যদি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি অঙ্কের সাথে কোরআন হাদিস শিখাই, তাহলে তো মাদক কমে যাবে, সন্ত্রাস কমে যাবে, এবং আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজের ইমামতি করবে। ওকে, আমি অনুমতি দিলাম। বলুন তো, এই দুই ব্যক্তির উদ্যোগের সাথে 151 জন এমপি যদি হ্যাঁ বলে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজে, প্রাইমারি, হাই স্কুলে আল্লাহর কোরআন ঢুকানোর সুযোগ আছে না নাই? সুযোগ থাকার পরেও যারা ঢুকায় নাই, রাসূলের মামলার আসামি হওয়া লাগবে। ও আমার দোস্ত, মানুষ যখন কোরআন ছেড়ে দেয় তখন তাদের ইলমের ঘাটতির কারণে তারা কুফরি চিনে না, ইলমের ঘাটতির কারণে তারা শিরিক চিনে না, ইলমের ঘাটতির কারণে তারা নেফাক চিনে না, ইলমের ঘাটতির কারণে তারা বেদাত চিনে না, কোন কোন কাজ করলে ঈমান চলে যায় তারা বুঝে না। না বুঝার কারণে যারা কোরআন হাদিস বিবর্জিত মানুষ, ইলম কম, ওই মানুষগুলো শয়তানের চক্করে পইরা যেখানে সেখানে ঈমান হারাইয়া ফেলে। দেখেন আপনি কোরআন মাজিদে আল্লাহ তাআলা শত শত মেসেজ দিয়েছেন।
নির্দেশ দিয়েছে। তার মাঝে এক নাম্বার যে শব্দটা ছিল ওটা ছিল কি? নাজিল যেটা হলো, দেখি আলেম ওলামারা বলেন না কি ছিল? ইকরা। প্রথম শব্দ কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কি পড়ো? কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। স্রষ্টার সাথে পরিচিত করবে যেই পড়া। পড়ো তোমার রবের নামে, আল্লাহর নামে পড়ো, মানে কোরআন পড়ো। কোরআন পড়তে আল্লাহ এক নম্বরে বলছে, আল্লাহ বুঝাইছে। আমি এক নম্বরে নামাজ পড়ো বলি নাই, এক নম্বরে রোজা রাখো বলি নাই, এক নম্বরে কোরআন পড়ো বলেছি। আমি আল্লাহ বুঝাই দিলাম আমার কাছে নামাজ রোজার চেয়েও কোরআন পড়ার গুরুত্ব বেশি। কারণ কোরআন যদি আপনি না পড়েন, নামাজ পড়ার পর আপনি বেঈমান হতে পারেন। উদাহরণ দিলে বুঝবেন। আমার ভাইরা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা মারে, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, যেই লোকটা পীরের পায়ে সিজদা দিল, লোকটা মুমিন না মুশরিক? এর নামাজ তাকে বাঁচাতে পারে নাই। আমার বন্ধু, পীরের পায়ে সিজদা দেয়া শিরিক। এই ইলম যদি থাকতো ও বেটা দিত না। যেমন ধরুন, দুর্গা দেবীকে মা বইলা দুর্গা দেবীর পায়ের মাঝে প্রণাম করা, তাকে সিজদা করা শিরিক। বাংলাদেশের সব মুসলমান এটা জানে। তাই কোন মুসলমান রিকশাওয়ালার হাতে 10,000 টাকা দিয়া, 20,000 টাকা দিয়া কোন হিন্দু যদি বলে আমার দুর্গারে তুই মা কই একটা সিজদা মার, মুসলমান রিকশাওয়ালা টাকাটা ফেলে দেবে, ওই মূর্তিকে সিজদা করতে রাজি হবে না। কারণ মুসলমান রিকশাওয়ালা বলে, বুঝে আমি গরিব, কিন্তু আমি ঈমান বেচবো না, আমি দুর্গার পায়ে সিজদা দেব না, এটা শিরিক, ঈমান চলে যাবে। এখন দুর্গার পায়ে সিজদা দিলে যদি ঈমান যায়, মাজারে সিজদা দিলে কি ঈমান যাবে না? তো মুসলমান আবার মাজারে সিজদা কেন দেয়? কারণ পীরের পায়ে সিজদা দিলে, মাজারে সিজদা দিলে ঈমান যায়, এই ইলমটাই তার নাই। যদি সে কোরআন পড়তো, কোরআনের মাঝে পেত ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব ফয়সালা দিয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর সিজদা একটা ইবাদত, তাই সিজদার মালিক শুধু কে? ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে করছে 4-5 বছর, এখানে সেখানে ওষুধ পাতি খাইতে খাইতে অস্থির হইয়া গেছে, দোয়া করেছে আল্লাহর কাছে কত, এখন হতাশ হইয়া দোয়া করা বন্ধ। এখন ওই বেটা খাজা বাবার দরবারে যায়, যাইয়া খাজা বাবা ছেলে দাও মেয়ে দাও, মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। এমন গান আছে, গায়ক আছে, এবং এই চিন্তা বিশ্বাস করে ছেলে মেয়ে চাওয়ার মতো লোক আছে। ওই লোকটা যদি কোরআন পড়তো, জানতো কোরআনের মাঝে আছে সন্তান দেয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? ইব্রাহিম নবীর বয়স 86 বছর, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? যদি কোরআন জানতো, কোন পীরের কাছে সন্তান চাইতে যাইতো না। এখন আল্লাহ শুধু সন্তান দেয়, পীরের কাছে চাওয়ার সাথে সাথে শিরিক, ঈমান শেষ। আমার প্রিয় ভাইরা, কোরআন না জানার কারণে মানুষ কুফরি করে। এই কুফরি এখন বাংলাদেশে বন্যার পানির মতো ঢুকতেছে। আমি আপনাদেরকে কোরআন পড়ার গুরুত্ব শিখাচ্ছি, হাদিস পড়ার গুরুত্ব শিখাচ্ছি। উপায় নাই, পেছে পড়ে যাবেন। কিন্তু চোখ আপনার অন্ধ হয়ে গেলে, অন্ধা লোক যেমন গর্ত টর্ত চিনে না, যেখানে সেখানে পড়ে যেতে পারে,
ঠিক আপনি কোরআন হাদিস পড়বেন না, যেখানে সেখানে ঈমান হারানোর সম্ভাবনা থাকবে। বাংলাদেশে এখন শিরিক, কুফর এগুলো সিলেবাসে ঢুকাচ্ছে, আমাদের বইতে ঢুকাচ্ছে, বইতে। এটা যে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবলে যেমন চারিদিক থেকে আধার ধেয়ে আসে, কুফরি পৃথিবীর চারিদিক থেকে বের হবে। ওই জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা মুমিন, সন্ধ্যা বেলা কাফের। রাসূল বলে গেছে, সে যুগ চলে আসছে রে দোস্ত, চলে আসছে। না বুঝলে ঈমান শেষ হয়ে যাবে। গত বছর 2023 সনে জানুয়ারির 1 তারিখে হলো বই উৎসব। বাচ্চা কাচ্চারা হাতে বই গেল। আমি নিজে একজন শিক্ষক, এটা কামিল মাদ্রাসা, সরকারি মাদ্রাসার আমি শিক্ষকতা করি, মুহাদ্দিসি করি। শুনলাম আমাদের বাচ্চাদের হাতের বইতে ক্লাস 6-এ বান্দরের ছবি, কিছু মানুষের ছবি সার্কেল করে ভুল কইরা 1 নম্বরে বান্দর দিছে। ওরা বুঝাইছে এ মানুষগুলো প্রথমে কি ছিল। আচ্ছা আপনারা শুনেন নাই নাকি? তো শুনলে কথা বলেন না। তারা কি বুঝাইছে? মানুষ কোত্থেকে আসছে? বান্দর থেকে। এই থিওরিটা যে ব্যক্তি দিছে তার নাম ছিল ডারউইন। সে ছিল একজন নাস্তিক। সে নাকি গবেষণা করে দেখেছে মানুষের প্রথম ব্যক্তি বাদর ছিল। ওই বানর লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপরে হেসকা টান দিয়া খারাইছে, মানুষ হইয়া গেছে। কি পরিমাণ গাঁজা খাইয়া থিওরি লিখছে আল্লাহ জানে। যে পৃথিবীতে এখন বানর আছে না নাই? কয়টা বানরের লেজ পড়া মানুষ হইছে? এবার আপনারা বলুন তো, প্রথম ব্যক্তি বানর না আদম? আদম প্রথম ব্যক্তি, এটা কোরআনে আছে না নাই? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো আল্লাহ কয়। এখন খলিফাটা কে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে বানাইছে। ওই একজন ব্যক্তির নাম হযরত আদম। এখন ওনারা বাংলাদেশে মুসলমানের দেশ, 92% মুসলমান, সিলেবাসে ঢুকাই দিছে আদম না বান্দর। আচ্ছা আমাদের 6 এর পোলাপান তো ছোট মানুষ না, ওরা তো ছোট। আচ্ছা ওদেরকে যদি ক্লাসে এটা পড়াইতো আর তারা মনে করতো যে হ্যাঁ মানুষ প্রথমে বান্দর ছিল, কোরআনের সাথে যখন সংঘর্ষ লাগে ঈমান থাকে না চলে যায়? কথা বলেন, ঈমান থাকে না চলে যায়? কোরআনে আল্লাহ যা বলেছে এর উল্টা চিন্তা করলে ঈমান শেষ, কুফর। সিলেবাসে ঢুকাইছিল। তো আমরা হুজুররা আলহামদুলিল্লাহ গত জানুয়ারি মাস বই পাওয়ার পরে, মাহফিলের সিজন তো, মাহফিল গুলোতে আমরা এমন ভাবে পড়া শুরু করলাম, ইউটিউবে প্রচার, ফেসবুকে লিখলাম, আলহামদুলিল্লাহ সরকারের কাছে মেসেজ গেল, শিক্ষামন্ত্রী মহোদয় কমিটি বানাইলো, ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এটা সিলেবাসে আছে, অথচ এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। সরকার সার্কুলার দিয়ে দিল এটা পড়ানো যাবে না। আচ্ছা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বোঝেন তারা একটু জবাব দিয়ে। দেখাই যাচ্ছে শিক্ষিত মানুষ সব এখানে। আচ্ছা যদি আমরা প্রতিবাদ না করতাম, এটা সিলেবাসে থাকতো, আমাদের বাচ্চাগুলো কি ক্লাস 6-এ বেঈমান হয়ে যেত না? তাহলে যারা ঢুকাইছিল ওরা কি না বুঝে ঢুকাইছিল? ওরা পরিকল্পনা করে ঢুকাইছে। আচ্ছা 2024 সাল রানিং বছর, আবার 1 তারিখ বই উৎসব হলো, আমাদের বাচ্চারা বই পেল। এবার দেখি ক্লাস 6-এ আরেকটা কুফর ঢুকাইছে, ওইটার নাম হলো শরীফ শরীফার গল্প, ট্রান্সজেন্ডার মতবাদ। কোন ছেলে নিজেকে মেয়ে বলবে তখন সমাজও বলবে হ্যাঁ, কোন যুবতী নিজেকে ছেলে দাবি করবে সমাজ বলবে হ্যাঁ,
যে যা মন চায় সেটাই, অথচ ছেলে এবং মেয়ে বানাইছে কে? তো তুমি সৃষ্টির মাঝে বিকৃতি করার অধিকার তোমারে দিল। ইসলাম বলেছে নারী পুরুষ হওয়া দূরের কথা, কোন নারী পুরুষের পোশাক পরার অধিকার, কোন পুরুষ নারীর পোশাক পরতে পারবে না। আর ডাইরেক্ট বেড়া বেড়ি হয়ে যেত বহুত পরের কথা। কিন্তু দুঃখজনক কথা হলো এখনো এটা পরিবর্তন হয়নি, এটা সিলেবাসে কিন্তু এখনো রয়ে গেছে। কুফরি আরো আসবে, আরো আসবে। এই নিয়ে আমি বই লিখেছি কয়েক বছর আগে, নাম দিয়েছি ইমান নেফাক কুফর। এই বইতে আমি 56টা কুফর লিখেছি, যেগুলো আপনারা হয়তো আমার আছেন জানেনই না। এই বইতে আমি শিরিক লিখেছি 29টা, যেগুলো বাংলাদেশে চলমান। হিন্দুদের দুর্গা পূজা, মুসলমান মাঝখান দিয়ে ইমান। আরে হিন্দু পূজা করুক, এটা হিন্দুর ব্যাপার। ওদের ঠাকুরের ঘরে ওরা যাবে, ওদের মন্দিরে যাবে, মূর্তির ঘরে যাবে, এটা ওদের ব্যাপার। কিন্তু তুমি মানো যেটা শয়তানে বানায়। আমাদের কোন নেতা কোন নেত্রীর মুখ দিয়া বাইর কইরা দিছে, আর এখন এটা সিলেবাসে ঢুকে গেছে, টেলিভিশনে আসে, পত্রিকায় আসে। একটা স্লোগান হাজার হাজার লোককে বেঈমান বানাচ্ছে। সে স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটি আপনারা শুনছেন নাকি? শুনছেন? হ্যাঁ, এটা অলরেডি প্রাইমারি সিলেবাসে, এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, এটা সহনীয়, এটা গ্রহণ করে নিচ্ছে। অথচ এই স্লোগানটা আল্লাহর কোরআনের একবারে 100% উল্টা। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত পারে না কেডা? কে পারে না? ছোট্ট হাফ প্যান্ট পরুন না, পোলা পানিও পারে। বাংলা অর্থ কি? লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা, কথা বলতে হবে এক না আলাদা। তো স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। আরে আমরা গরু জবাই করি, আমাদের উৎসব কি হিন্দুদের? হিন্দুরা কি গরু জবাই দেখতে আসে? এটা আমাদের মুসলমান। আচ্ছা, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, গরু জবাই করতে আসতে হেরে ডাক দিলে আইবুন, হে রাম রাম কয়ে দৌড় মার। তাহলে মুসলমান হিন্দু ধর্মের লোকেরা গরু জবাই দেখতে আসে না, কারণ তাদের ধর্মে গরু জবাই নিষেধ। কিন্তু আপনারা যে হিন্দুদের মন্দিরে যান দুর্গা পূজা করতে দেখতে, আপনাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা আপনি দেখতে যান কেন? আরে ভাই যায় তো যায়। বরং হিন্দুদের এমন কিছু মন্দির আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের ফলাফান বেশি। বরং মূর্তি সামনে থেকে বাতাসা নিয়ে খায়লা, জিলাপি লয়ে দৌড় মারে, এবং এমন ভিড় জমায় মুসলমানের ঠেলা হেরা পূজাও করতে পারে। স্লোগান দিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আপনার ধর্মে তো হিন্দুদের মূর্তি পূজা উৎসব হতে পারে না। মূর্তি পূজা করা হারাম, হারাম কাজ কখনো উৎসব হতে পারে না। আমার প্রিয় ভাই, হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এই বেড়ার কাছে যায় আগামী মাসের ভাড়া কাটাই। মালয়েশিয়া ভিসা লাগবে কিনা বেড়ারে জিগাইতে যায়, স্যার ভিসা লাগবো নি? বেড়া কয়ে দিছে যে হ্যাঁ ভিসা লাগবো। খুশি হয়ে 1000 টাকা দিয়ে আইছে। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব সব জানে। অথচ বসুন্ধরা শপিং মলে 3 বার আগুন লাগছে, বেড়া নিজের আগুনের খবরই।
আমার প্রিয় ভাই, বেদাত শিরক অভাব নাই দেশ। আজকে আর সামনে বেশি যাব না। আমার লিখা 7টি বই আছে আলহামদুলিল্লাহ, সামনে গাড়িতে পাবেন, ড্রাইভারের কাছে আছে। এই বইগুলো খুব জরুরি লিখেছি। কোরআন হাদিস পড়বেন, আপনি বুঝবেন কোনটা হক কোনটা বাতিল। প্রিয় নবী বিদায় হজের ভাষণে বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস লিখে গেলাম, যতদিন আঁকড়িয়ে ধরবে ততদিন পথ হারা হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। এজন্য আপনারা যারা কোরআন পড়তে পারেন না, দয়া করে কোরআনটা পড়েন। যারা পড়তে পারেন বিশুদ্ধ অর্থ পড়েন। পুরা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একবার হলেও শেষ করবেন। হাদিসের কিতাবগুলো এখন বাংলা অনুবাদ আছে, হাদিসের কিতাব কিনে অনুবাদ করেন। কোরআন হাদিস যদি শিখেন, চোখ খুলে যাবে, হেদায়াতের নূর তৈরি হবে কলবে। ইনশাআল্লাহ শয়তান আপনার ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে জীবনের পাথেয় বানিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আগামীকাল এখানে মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে আসবেন আমার পরিচিত জন, বন্ধু মানুষ সেলিম হুসাইন আজাদি। অন্য অন্য বক্তারা থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো কালকেও দল বেঁধে হাজির হবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সংক্ষেপে একটু দোয়া করি।